আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি পাউরুটি দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি, যা আপনারা সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। প্রথমে এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পানি দিয়ে পাউরুটিটা একটু নরম করে নেব। এজন্য অল্প অল্প পানি আমি পাউরুটির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে ভালো করে পাউরুটিটা আমি ভেঙে নিচ্ছি। ভালো করে এভাবে চটকে তারপরে পাউরুটিটা আমি নরম করে নিচ্ছি। এই তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি প্রথমে নিয়েছি স্বাদমতো লবণ, আর সেই সাথে নিয়েছি চাট মশলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টি, দিয়ে দিচ্ছি আমি 1 মুঠের মতন গাজর আর আলু কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া একটি ডিম, এভাবে কুচি করে নিচ্ছি। ডিমটা আমার এখানে কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাউরুটির সাথে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এখন হয়তো মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে চিকেনও দিতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার। আপনারা চালের ভিতরে ময়দা অথবা চালের গুঁড়া দিতে পারেন। এখন আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি নরমও না, বেশি শক্তও না, মিডিয়ামভাবে আমি একটি ডোয়ের মতন করে বানিয়ে নিচ্ছি। এই তো বানানো হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু তেল মাখিয়ে আমি এই নাস্তাগুলো এখন বানিয়ে নিব। প্রথমে আমি এখানে গোল করে বানিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে গোল করে নিচ্ছি। তারপর 2 হাতের সাহায্যে এভাবে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডোনাটের মতনও বানিয়ে নিতে পারেন। এই যে একটি নাস্তা আমার তৈরি হয়ে গেল। এভাবে বাকি সবগুলা এভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এই নাস্তাগুলা দিয়ে দিতে হবে একটা একটা করে। এই তো সবগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ হয়ে আসলে অপর পাশ এভাবে উল্টে দিতে হবে। এই তো সবগুলো এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন সবগুলা এভাবে নামিয়ে নিতে হবে। আর এভাবে বাকি সবগুলা নাস্তা আমি ভেজে নিব। এই তো সবগুলা নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে পাউরুটি দিয়ে আপনারা খুব সহজে কম সময়ের মধ্যে এই নাস্তাটি ঝটপট করে বানিয়ে নিতে পারেন। বিকালের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য একটা পারফেক্ট নাস্তা হবে। আশা করি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।